মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত রাজনৈতিক স্যাটায়ার 840 সিনেমা মুক্তির পর দর্শক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। দুঃশাসনের চিত্র তুলে ধরা এই সিনেমাটি এখন নতুন রূপে আসছে টেলিভিশনের পর্দায়, যেখানে 8 পর্বের বর্ধিত সিরিজ হিসেবে এটি দেখানো হবে। তবে সিনেমার প্রচারের পর প্রযোজক নুসরাত ইমরোজ তিশা বিভিন্ন হুমকি এবং তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছেন। তবে দর্শকদের ভালোবাসা ও সমর্থনই তাকে বড় অর্জন এনে দেবে বলে জানিয়েছেন তিশা। গেল বছরের 13 ডিসেম্বর মুক্তি পেয়েছিল মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত রাজনৈতিক স্যাটায়ার সিনেমা 840। সিনেমাটি নিয়ে সমালোচনা, প্রশংসা এবং উত্তেজনা যেন থেমে থাকছে না। দর্শক চাহিদা মেটাতে এবার সিনেমাটির 8 পর্বের বর্ধিত সিরিজ হিসেবে টেলিভিশনে সম্প্রচারিত হতে যাচ্ছে। 3 জানুয়ারি থেকে দেশের 3টি বেসরকারি টেলিভিশনে একযোগে দেখানো হবে এটি। 1 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সিনেমাটির প্রযোজক নুসরাত ইমরোজ তিশা জানালেন, সিনেমার প্রচারের পর থেকে তিনি নানা ধরনের হুমকি পেয়েছেন। বিশেষ করে সিনেমার মাধ্যমে বর্তমান আওয়ামী লীগ সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরার কারণে তাকে একাধিকবার ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। তিশা আরও জানান, তার ব্যক্তিগত ফোন নম্বরও ছড়িয়ে দেওয়া হয়েছিল। তবে তিশা এই সমস্ত পরিস্থিতির পরও সন্তুষ্ট। সিনেমাটি দর্শকদের কাছে ভালোভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং তারা এটি পছন্দ করছে। 840 সিনেমাটি রাজনৈতিক উত্তেজনা এবং বিতর্কের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে, যার ধারাবাহিকতায় টেলিভিশনে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে। প্রযোজক নুসরাত ইমরোজ তিশা নানা চ্যালেঞ্জ সত্ত্বেও সিনেমাটির সাফল্যে আনন্দিত এবং তিনি মনে করেন বাংলাদেশের সিনেমা ও টেলিভিশন ইতিহাসে এটি এক নতুন দিগন্ত উন্মোচন করছে। তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।